আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে জানাচ্ছি দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। সবাই কেমন আছেন এবং কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। মাশাআল্লাহ, আমাদের স্বাধীন বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো আবারও 2024 সালে। কখনো ভাবিও নাই 1971 সাল পার করার পরও আমাদের দেশ স্বাধীন করতে হবে। হাজারো কষ্টের মধ্যে দেশ স্বাধীন হওয়ার আনন্দটা বলে কিংবা দেখিয়ে বোঝানো যাবে না। তাও কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতেছি, রিয়েল ভয়েসেই শুনুন। মানে লং মার্চের আগের দিন রাতে আমার কিংবা আমি জানি অনেকেরই ঘুম হয় নাই যে আজ কি হবে তা জানার জন্য। আল্লাহর প্রতি ভরসা ছিল, জানতাম যে আল্লাহ যা করবে ভালোর জন্য করবে। আর এখানেই যে গাড়িগুলো যাচ্ছিল প্রথম তারাই শোনালো দেশ স্বাধীন হয়েছে। বিভিন্ন স্লোগানের মাধ্যমে যাচ্ছিল, বাট স্লোগানগুলো নাই বললাম, আপনারা সবাই বুঝে নেবেন। জানি সব জায়গায় একই পরিস্থিতি হয়েছে। আর মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর লাগতেছে স্বাধীন দেশের স্বাধীন পতাকা, তাই না? সবাই মাশাআল্লাহ লিখে যাবেন। আর এই যে গাড়িগুলো যাওয়ার পর শুরু হয়েছে খণ্ড খণ্ড মিছিল, এই মিছিলে যেন শেষই হচ্ছে না। এরকম মিছিল নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না এর আনন্দ কতটুকু। সবাই স্বাধীন পতাকা হাতে নিয়ে উড়াচ্ছে, মনে হচ্ছিল যেন আমিও তাদের সাথে যাই, কিন্তু দুর্ভাগ্য যেতে পারলাম না। ভিডিও করে রাখলাম যেন আগামী ভবিষ্যৎ দেখতে পারে কিভাবে 2024 সাল আবারও দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন দেশ 1971 সালের মতো। সবাই এখানে ছোট বড় যারা ছিল সবাই পতাকা হাতে নিয়ে পতাকা উড়াচ্ছিল যেন ঈদের দিন। মানুষ ঈদের দিনও এরকম আনন্দ করে না। আজ সবাইকে দেখতেছিলাম চিল্লা বলতেছিল দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন পতাকা। একজন আরেকজনকে ঈদ মুবারক করতেছে, কোলাকুলি করতেছে। আর এটাই তো ছিল তাদের অধিকার, তাই না? তারা মুক্তভাবে বাঁচবে, মুক্তভাবে চলাফেরা করবে। তারপর দেখলাম যেতে না যেতে আবারও আরেকটা মিছিল। এই মিছিলের পুরো অংশটুকু আপনাদের শুনিয়ে দিচ্ছি। জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু এখনের কথা বলছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। কেন জানি আজকে যে বাতাস দিচ্ছিল সেটাও অনেক মিষ্টি লাগতেছিল, মনে হচ্ছে মুক্ত হাওয়ায় ভাসছি। আজকে আমাদের এখানে প্রায় দুপুর থেকে শুরু করে রাত পর্যন্ত মিছিল হয়েছে। সম্পূর্ণ মিছিল তো আপনাদের দেখানো সম্ভব না, কিছু কিছু অংশ শেয়ার করেছি। সেখানে ছিল সর্বনিম্ন বয়স হতে সর্বোচ্চ বয়সের স্তর যদি আমি বলতে চাই, আমি সব থেকে ছোট শিশুকে দেখেছি 2 বছরের বয়স। আর সব থেকে বৃদ্ধ তার বয়স সর্বোচ্চ গেলে 80 হবে। জানি না কোন জেলায় কেমন করে আনন্দ করেছে কিংবা উল্লাস করেছে বিজয়ের। আমাদের ফেনীতে এমনও হয়েছে যে মিষ্টির প্যাকেট কিনে এই যে যারা আন্দোলন করছে তাদেরকে মিষ্টিও খাওয়ানো হচ্ছে বিজয়ের আনন্দে। আপনাদের সাথে কি কি হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমি ফেনী শহরের মেয়ে হয়ে বলছি, আমি আমার জীবনে কখনো নিজের চোখের সামনে এত মানুষ একসাথে দেখি নাই। আজকের যে আনন্দ বলেন, মিছিলের মানুষ বলেন, আমি আমার জীবনেও এটা দেখি নাই। কেন জানি অনেক বেশি মনে হচ্ছিল এত মানুষ কোথা থেকে আসছে। আমাকে হয়তো সবাই বোকা ভাববেন, আমি আম্মুকে বারবার বলতেছিলাম আম্মু আমাদের ফেনীতে তো কিছুই নেই, এত মানুষ কোথা থেকে আসছে। আর সবই হচ্ছে আল্লাহর রহমত, আল্লাহর আদেশেই সব হয়েছে। যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। কিছু শহীদদের বিনিময়ে হলেও আমরা ফিরে পেয়েছি নতুন করে নিজের দেশ। জানি না কে কে খবরটি দেখেছেন, আমাদের ফেনীতে গতকালকে সর্বোচ্চ মানুষ মারা গিয়েছে 15 জনেরও বেশি, কিন্তু হয়তো খবরের নিউজগুলোতে অনেক কম দিয়েছে, জানি না। একমাত্র টেলিভিশন চ্যানেলের ভিতর যমুনা টিভি ছিল 1 নম্বরে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহর রহমতই ছিল, না হলে অসহায় মানুষগুলো কি করত। নিজেদেরকে অসহায় বলে দাবি করলাম কারণ নেট ছিল না। আজকের কথাই বলতেছি, স্বাধীন হওয়ার সময়ও নেট অফ করে রাখা হয়েছিল। যারা পতাকা উড়াচ্ছে তাদের দেখতে অনেক সুন্দর
আমাদের এখানে কোনো ওয়াইফাই ইন্টারনেট কিছুই চলতেছিল না, কেন জানি বন্ধ করে রাখছে সেটাও আমরা জানি না। যাই হোক, এখানে তো আনন্দ উল্লাসে মেতে উঠেছে ফেনী শহর। একদল যাচ্ছে, একদল আসছে। হয়তো আমাদের পলক আঙ্কেল জেনে গিয়েছে যে বিজয় হয়ে গেছে, তাই সে নেটটাকে অফ করে দিয়ে সে নিজেও বিজয় উল্লাস করতেছে। আমার তো এটাই মনে হলো। আপনাদের কাছে কার কি মনে হলো অবশ্যই জানাবেন। আর অবশ্যই পলক আঙ্কেলকে আমি জানাবো যে আপনি অনেক সুন্দর করে মিথ্যা কথা বলতে পারেন, আর একটু ভালো করে কোর্স করে নেবেন। আপনি মনে হয় মিথ্যা কথায় শুধু এসএসসি পাস করেছেন, এইচএসসি পাসটা এখনও করেননি, অবশ্যই করে যাবেন। ওকে, হয়তো জানেন না সবার সাথে মিথ্যা কথা চলে না। এখানে সবাই মানে বিজয়ের পতাকা হাতে নিয়ে যারা যেভাবে পারতেছিল তারা সেভাবে উড়াচ্ছিল, সবাই মনে প্রাণে শান্তি। আর কিসের কারফিউ, কিসের কি, সবাই কারফিউ ভেঙে নিজেদের মনের আনন্দ প্রকাশ করতেছে। ছোট মুখে বড় কথা হলেও আরেকটু বলে রাখি যে যদি ছাত্রদের দিয়ে সব কিছু দমিয়ে রাখা যেত, কিংবা পুলিশ আবে যাবে সব কিছু দিয়ে যদি সবাইকে দমিয়ে রাখা যেত, আমাদের মাতৃভাষা কিন্তু উর্দুই হতো, বাংলা কখনো হতো না। এটা হয়তো ভুলে যায় সবাই অনেক সময়। আছে শয়তানে একটু না লড়লে শয়তান যে আছে পৃথিবীতে বোঝা যাবে কিভাবে, তাই না? যাই হোক, আজকে কোটা আন্দোলন আমাদের তার নিয়ে একটা শিক্ষা দিল। হয়তো কিছু মায়ের কোল খালি হলো, কিন্তু অনেক বড় শিক্ষা পেল আগামী দিনের ভবিষ্যৎ এবং আমরা নিজেরাও। আমাদের যে সকল ভাইয়েরা শহীদ হয়েছে তারা আমাদের থেকে অনেক বেশি বড়। যাই হোক, আমরা নিজেরাও তাদের থেকে অনেক বড় শিক্ষা গ্রহণ করি। আর অনেকে বলেছিল এই জাতি নাকি, মানে আমরা যে জাতি গড়ে উঠতেছি তারা নাকি অনেক খারাপ, অনেক মোবাইল আসক্তি, অনেক 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 সমস্যা আমাদের ভিতরে। তো তাদেরকে বলতে চাই, আমাদের ফেনীতে কোনো বিশ্ববিদ্যালয় না থাকার পরও ফেনীতে যে আন্দোলনটা হয়েছে ছোটোখাটো কোনো আন্দোলন হয়নি বলে আমি মনে করি। কারণ একটি বিশ্ববিদ্যালয় নাই, কোনো একটা কলেজ তেমন ভালো উচ্চ পদে নেই, সেই হিসাবে আমাদের স্টুডেন্টরা যে পরিমাণ আন্দোলন করছে আমি মনে করি এটা আমাদের শেখা উচিত তাদের থেকে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয়। এবার অনেকে এসে বলবে যে আমি আগে কোথায় ছিলাম, এখন কেন দেশ স্বাধীন হওয়ার পর প্রতিবাদ করতেছি। তাদেরকে আমি আমার উদ্দেশ্যে একটি কথাই বলা, চ্যানেল কিন্তু যতই হোক আমরা মানুষ কিন্তু সবাই এক। এটা আমার চ্যানেলে ছাড়া হোক, আমার আম্মুর চ্যানেলে হোক, আমরা কিন্তু মানুষ একই। আর সব চ্যানেল থেকেই আমি মনে করি আমাদের প্রতিবাদের ভিডিও গেছে। আমার চ্যানেলেও কম হলেও আমি একটি ভিডিও আপলোড দিয়েছি। আপনারা বড় বড় মানুষকে দেখেন, তারা কোনো একটি কমিউনিটিও দেয়নি। সেই ক্ষেত্রে আমরা ছোটোখাটো একদম ছোট একজন মানুষ, আমি সেই হিসাবে একটা শর্ট ভিডিও আপলোড করাও আমার জন্য অনেক রিস্ক ছিল ফেনীতে, সেক্ষেত্রেও আমরা ভিডিও আপলোড করছি। এবং কমিউনিটি বলেন, লং ভিডিও বলেন, আমরা প্রতিবাদ করছি। সেক্ষেত্রে আপনাদের কথা আমাদের গায়ে আসবে না। আমি কোনো আন্টিদেরকে খারাপ করে বলছি না, কিছু লোক আসবে আমি জানি, কমেন্টে বলবে তুমি আগে কোথায় ছিলা, এখন কেন এত জ্ঞান নিয়ে আসো, তাদের উদ্দেশ্যে বল। যাই হোক, আমি কাউকে খারাপভাবে কিছু বলতে চাইনি, কেউ মনে কষ্ট নিয়ে থাকলে মাফ করবেন। আর সবার কাছে আমার একটি করে প্রশ্ন থাকবে, যখন শুনেছেন দেশ স্বাধীন হয়ে গেছে তখন আপনাদের অনুভূতিটা কেমন ছিল, এবং সর্বপ্রথম আপনার মুখ থেকে কোন শব্দটি বের হয়েছিল? আন্টিদের কাছে আমার একটাই কোশ্চেন থাকবে, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার আজকের ভিডিও পর্যন্ত সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।